শ্রাবণ মাসের সোমবারেতে বর যাবে শিবের মাথায় জল ঢালতে, তাই তো এই পিতলের মূর্তিটা এক্ষুনি রং করে দিতে হবে। বাবার মূর্তিটা আমার কাছে এনেছিল বিকালবেলায় রং করার জন্য, তাই ছাদে নিয়ে গিয়ে তোমাদের একটুখানি দেখালাম। দেখে হয়তো ছোট মনে হচ্ছে, কিন্তু মূর্তিটা অনেকটাই বড়। রং করতে বসে পড়েছি। দেখো ফেব্রিক রংগুলো কেমন প্লাস্টিকের মতো জমে গেছে। এতগুলো ফেব্রিক কালারের মধ্যে এই টিন কালারটা আমার বেশ পছন্দের, আর এটা শিব ঠাকুরের গায়ে খুব মানায়। কিন্তু এই কি, এ তো পুরোই খালি। খালি তো কি হয়েছে, আমি শিব ঠাকুরকে তাই নীল রঙেই ভূষিত করলাম। ঘরেতে আলো অনেক কম, সেই কারণে আমি মোবাইলে ফ্ল্যাশ অন করে কালারটা করছি। সেই কারণে তোমাদের হয়তো রংটা অনেকটা উগ্র উগ্র লাগতে পারে। বাড়িতে তেমন কেউ ছিল না যে কাউকে দিয়ে বলবো ভিডিওটা করে দিতে, তাই আমি এক হাতে ফ্ল্যাশটা অন করে ফোনে ভিডিও রেকর্ড করতে করতে বাবার রং করেছি। রংটা প্রায় হয়েই গেছে। এইগুলো বড় রং ছিল, যাই ভিডিও করতে করতে করে ফেলেছি। কিন্তু চোখ ফোটানো আরো সূক্ষ্ম সূক্ষ্ম কাজ, যেমন বেলপাতা আঁকা, এইগুলো তো আর ফ্ল্যাশ জেলে ফোন অন করে করা যায় না। তাই তোমাদের ছবির মাধ্যমেই দেখিয়ে দিলাম। তোমাদের সকলকে বাই বাই।